আমরা গ্যাপের ওই গ্যাপে গুপে নাই এটা কমায় আনেন, বুঝতে পারছেন? এটা কমায় না, এই যে 9-6 কইরা এই লোকজনকে সাফার করাই কিন্তু এক্সপোর্ট আপনারা কমায় ফেলেন। কোন রকমের এই ঝামেলা কোথাও ক্রিয়েট করবেন না। আর একটা জিনিস আমার কাছে লাগলো যে নিয়ম মানতে 25% খরচ, এটা আমি ঠিক বুঝতে পারি নাই। আমার যেই ভাই বললো যে নিয়ম মানতে 25% খরচ, এটা কি জানি বললে গ্যাপ মেইনটেইন করতে তো স্যার গ্যাপের 246টা প্রোটোকল আছে স্যার। কি প্রোটোকল? স্যার যেমন মাটি পরীক্ষা করে নিতে হবে আগে, পানি যে ইরিগেশনটা দিবে স্যার সেটা পরীক্ষা দিতে হবে, চারার যে সোর্সিংটা সেটা পরীক্ষা করতে হবে স্যার। তারপর যে এই খরচটা কে দেয়? কৃষক নিজেই দিবে স্যার। কেন কৃষক দেব? এটা আমরা প্রণোদনা দিই স্যার। এই এর মধ্যে এটা প্রণোদনা দেন স্যার। এই আপনাদের যে ইসের জন্য প্রজেক্টের জন্য প্রায় 62 কোটি টাকা প্রকল্পের জন্য দেওয়া হচ্ছে, ওই টাকা কোথায়? স্যার ওটা আমরা গ্যাপের ওই গ্যাপে গুপে নাই, এটা কমায় আনেন, বুঝতে পারছেন? এটা কমায় না, এই যে 9-6 কইরা এই লোকজনকে সাফার করাই কিন্তু এক্সপোর্ট আপনারা কমায় ফেলেন। কোন রকমের এই ঝামেলা কোথাও ক্রিয়েট করবেন না। আর আমি দেখলাম যে খুব সুন্দর সুন্দর ছবি দিছে এখানে। একটা জিনিস কিন্তু আমাদের এই দেখা গেছে যে আম বাগানগুলির মাঝখানে যদি আপনারা ওই ব্যাগের যে করে আদা, তারপরে আপনারা কিন্তু একটু হলুদও করতে পারেন। এখানে যদিও দেখাইছে যে জায়গায় ওই যে পেঁয়াজ আর করছে, কি জানি বলছে রসুন, ওই জায়গাটা আমরা আম গাছ দেখাই দিই, দেখছেন? খেয়াল করছেন কিনা? পেঁয়াজ আর রসুন কিন্তু অত ইসের জায়গায় হবে না। আমাদের হলো ওই ফসলটা আপনাদের করতে হবে যেই ফসলটা অত রোদের দরকার নেই। যেহেতু আম বাগানে তো তারা প্রচুর পরিমাণ রোদ পাবে না। যেহেতু আমার এখানে কিন্তু আমার কথাগুলি হয়তো আপনাদের ভালো লাগবে না, এই জন্য যেহেতু আমি তো সায়েন্টিস্ট না, ওনারা তো একজনের ডক্টর করে আসছে, আমি তো ইন্টারমিডিয়েট পাস করে আর্মিতে জয়েন করছি। বাট আমি অন গ্রাউন্ডে যেটা দেখছি আমি এটাই বলবো। যেহেতু আপনাদের মতো রিসার্চ করে কি হচ্ছে ওইটা আমি বলতে পারবো না, বাট অন গ্রাউন্ড আমার কাছে মনে হয় যেই ফসলটা কম আলোতে হবে ওই ফসলটা আপনার ভিতরে লাগাতে হবে। যেখানে প্রচুর পরিমাণ রোদের দরকার হবে ওই ফসলটা এখানে হবে না। এই জন্য যেহেতু আমের উৎপাদন খরচ কমাইতে হলে ওই জমিটার ভিতরে অন্যান্য ফসলটা কিন্তু আপনাদের করতে হবে। এখন এটা কিভাবে করবেন? এই আপনারা এখন এই যে এখানে কিউব দেখবেন যে কানাডা না নেদারল্যান্ড ইম্পোর্ট করে যেটা আবার এক্সপোর্টও করে। আমাদের এখানে কিন্তু কৃষি মন্ত্রী যদি দেখেন, আমার মনে গোটা 50 বাইরে যে নেদারল্যান্ড থেকে ডক্টরেট করেছে। এখন ওনারা শিখায় এটা এখানে কিভাবে কাজে লাগাইবে ওইটা বলতে হবে। ওনারা খালি ওই ডক্টরেট করে খালি স্ট্যাটিস্টিক্সটা নিয়ে আসলে হবে না, আমাদের দেশে এটা যেন প্রয়োগ হয় এই ব্যবস্থাটা করতে হবে। এখন আমের উৎপাদন কিন্তু মানে অতভাবে কিন্তু বাড়ে না। আবার এখন উৎপাদনটা বাড়াতে হবে, যেমন এগ্রিকালচারের ধানের মতো সমান পরিমাণ জমিতে ধান উৎপাদন কিন্তু তারা অনেক বাড়িয়েছে। যেমন 1 একরে আগে যতটুকু উৎপাদন হইতো এখন কিন্তু উৎপাদনের পরিমাণ অনেক বেশি। এরকম আমি 1 একর জায়গায় পেতে যে কটা গাছ আছে এই কটা গাছের ভিতরে কিভাবে উৎপাদন বাড়াইতে পারবেন, এটি হলো আপনার রিসার্চ। ওই নতুন গাছ বিনা উৎপাদন বাড়ালে এটা কিন্তু কোনো রিসার্চের অংশ না, এটা আমার সাধারণ কৃষকও পারে। আরেকটা জিনিস আমি দেখলাম সেদিন, আমি দেখলাম যে আমাদের একটা আম কি জানি কৃষকের কাছে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, 50-60 টাকা তারা কিনে নিবে ওই যে 5টা করে আম চারাকে। আমার মনে হয় আম চারাগুলি ওনাদের বিলি না করে আমাদের ওখানে যে আম আছে এই যে 50-60 টাকা যেটা বেচেন ওটা কি 20-30 টাকা করে। তো কৃষক এইভাবেই নিবে, যদি নিজের পয়সা দিয়ে নেয় সেই সময় সে যত্ন করবো, আর বিনা পয়সা পাইলে ওই বিনা পয়সার জিনিস সহজে যত্ন করে না, আপনারা ওই যত্ন করবেন না। আপনি প্রণোদনা ওখানে দেন ওই হর্টিকালচার থেকে যেই আমের গাছটা 60 টাকা কি 50 টাকা, ওটার দাম 20 টাকা কি 30 টাকা করে দেন, প্রণোদনা ওখানে দিয়ে দেন। কৃষক কিন্তু আরেক পর্যায়ে প্রণোদনা পাইলো, সেই 20 টাকাটা কিনলেও সেই সময় সে তার নিজের পকেটের থেকে তো পয়সা দিছে, ওই জন্য ওই গাছটার যত্ন নেবে। আর 20 টাকা 30 টাকা মানে যার জায়গা জমি আছে সে হয়তো শুধু গাছ নেবে, তারা একেবারে প্রান্তিক কৃষক তা না। এই জন্য সে হয়তো 20 থেকে 30 টাকা দিতে পারবে। ওই সার এইসব প্রণোদনা দিয়ে না, দিলে ওই ইসের দাম কমায় দেয় হর্টিকালচার। আমি এখন আপনাদের কাছে শুনতে চাই যে আমাদের আমের উৎপাদনটা বাড়াতে হবে এবং এক্সপোর্ট বাড়াতে হবে। এখানে আমাদের যারা এক্সপোর্টার ভাইয়েরা আসছে তারা অনেকেই দুইজনে এসে কথা বলছে, বাট হয়তো মন খুলে ভাবে কথা বলতে পারেনি, যেহেতু আপনাদের সমস্যা রয়ে গেছে অনেক। তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা বলেন আপনাদের সমস্যা কি।
এখানে আমি দুই একটা জিনিস দেখলাম, যে একটা হলো যে দেখতেন বলছেন যে বিমান ভাড়াটা আমাদের এখানে একটা অনেক বেশি। তো যেহেতু বিমান ভাড়াটা আমরা নিয়ন্ত্রণ করি না, বাট আমি সচিব মহোদয়ের সাথে কথা বলছি, আমাদের যে বিমান উপদেষ্টা আছে উনি হয়তো আজকে বিকালে যাবো আপনাদের ওখানে, ওই এক্সপোর্ট আজকে মনে হয় শুরু আছে বিকালে, উনি যাবেন এবং আমি ওনার একটা ডিও দিব যেখানে বিমানের ভাড়াটা যেন কমায় আনা যায়। আরেকটা জিনিস ধরেন যে খরচ কমানোর আরেকটা উপায় আছে। আমি এক সময় বলছিলাম যে লাল কার্পেট হবে না, তা আমাকে মাশাআল্লাহ যেহেতু আপনারা সবাই বিজ্ঞানী শিক্ষিত, এই জন্য আপনারা আজকে দেখলাম লাল কার্পেটের জায়গায় সবুজ কার্পেট দিয়েছে। এতে কি খরচ কমলো কিনা আমি জানি না, লাল আর সবুজ কার্পেটের তো দাম তো একই, কিন্তু আমাদের এই জনগণকে কিন্তু এইভাবে আপনারা ধোকা দিয়ে এই ধোকা দিয়ে এক খরচ কিন্তু কমাইতে পারতেছেন না আপনারা। জনগণের এই কার্পেটের দরকার নেই, লালের এই সবুজ, সবুজের নীল, এই করে আরো আরো বাড়বে। এগুলি না করে কৃষকদের যে উপকারে যেটা আছে ওই কাজগুলি করে, কৃষকরা যেন অল্প মূল্যে জিনিসটা পায়, এটা যেন পায়, এবং ভোক্তারা যেন কম মূল্যে জিনিসটা পেতে পারে। আমরা আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে এরা ভোক্তাদের ক্ষেত্রে যতটা সজাগ, কৃষকদের ক্ষেত্রে কিন্তু অতটা সজাগ না। কৃষকরা যেসব দাম না পায়, এই যে এখন আলুর দাম পাচ্ছে না, এটা নিয়ে কিন্তু আমার ভাইয়েরা খুব একটা বেশি বলে না। এবার যে আলু উৎপাদন এত বেশি হয়েছে, ধান উৎপাদন এত বেশি হয়েছে, 15 লক্ষ টন উৎপাদন বেশি, এটাও কিন্তু আমার ভাইয়েরা খুব একটা প্রচার করে না। যদি 1 লক্ষ টন কম হইতো ওইটা খুব প্রচার করতো। আপনারা যদি একটু কৃষকদের উৎসাহিত করেন যে ভাই তোমরা তো খুব ভালো উৎপাদন করো, ওরা কিন্তু ভবিষ্যতে আরো ভালো উৎপাদন করবে। এইদিকে আমি ভাইদের একটু অনুরোধ করবো, আপনারা একটুখানি কৃষকের দিকে একটু খেয়াল রাখেন। আপনারা আমরা এটাও দেখছি যে কোথাও গেলে আপনারা কৃষকের জন্য এরকম কিছু করেন না, খালি ওই কি বলে স্বরাষ্ট্র জিজ্ঞেস করেন। কিন্তু আমরা কিন্তু ব্যাকবোন কিন্তু এই বাংলার কৃষকেরা, তারা কারো কাছে যেতেও পারে না, কারো কাছে বলতেও পারে না। এইটার জন্য আপনারা যদি একটু উদ্যোগী হয়ে তাদের সমস্যাগুলি বলেন, এটা কিন্তু খুবই আমাদের জন্য ভালো, এবং দেশের জন্য ভালো, এবং জনগণের জন্য ভালো।